যুদ্ধের দামামা যখন আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করছে, তখন ইরানের রাজধানী তেহরানে দেখা গেল ভিন্ন এক চিত্র। ইউসেফ আবাদ সিনাগগের অভ্যন্তরে প্রার্থনায় জড়ো হন দেশটির ইহুদি নাগরিকরা। অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে ইরানের জাতীয় সঙ্গীত গেয়ে তারা নিজেদের দেশপ্রেম ও জাতীয়তার প্রতি সংহতি প্রকাশ করেন। ধর্মীয় পরিচয় ছাপিয়ে তারা এখানে দাঁড়ান একজন ইরানি নাগরিক হিসেবে। এই লড়াই ইরান এবং ইহুদি জনগোষ্ঠীদের মধ্যে নয়, বরং এটি ইরান বনাম জায়ানবাদ ও আমেরিকার সাম্রাজ্যবাদের সংঘাত। আমরা ইরানের অবিচ্ছেদ্য অংশ। ইরান যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সংকট, সব পরিস্থিতিতেই আমরা আমাদের দেশের পাশে ছিলাম। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পরিসংখ্যান অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় ৯,০০০ ইহুদি বসবাস করে। যুদ্ধের এই সংকটময় মুহূর্তে তারা ধর্মীয় বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। আমার পরিচয়, আমি আগে একজন ইরানি, এরপর ইহুদি। ধর্মের কারণে মানুষের মাঝে বিভাজন রেখা থাকা উচিত নয়। আমি চাই এই সংঘাতের অবসান হোক। আমি যেমন আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি অন্য সব মানুষের প্রাণহানিও আমাকে কষ্ট দেয়। জায়নবাদীরা দীর্ঘকাল ধরে তাদের রাজনৈতিক স্বার্থে ইহুদি ধর্মের নাম ব্যবহার করে আসছে। যুদ্ধ কখনোই কাম্য নয়। যে কোনো পক্ষেই বেসামরিক মানুষের মৃত্যু হোক না কেন, তা অত্যন্ত হৃদয় বিদারক। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান ও লেবাননে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। তবে ভূরাজনৈতিক এই অস্থিরতার মাঝে তেহরানের এই সমাবেশ মানবিকতা ও ধর্মীয় সম্প্রীতির এক নতুন বার্তা দিচ্ছে ইহুদিরা। ইহুদি সম্প্রদায়ের এই প্রতিনিধিরা স্পষ্ট করেছেন, শান্তিই ধর্মের মূল কথা, আর রাজনীতির লড়াইয়ে ধর্মের অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।